পুজোর দিন যে আমি চিচুড়িয়া গ্রামের ধর্মরাজ মন্দিরের শ্রীচরণের দর্শন করতে এলাম। আর এই মন্দিরের স্থাপনা যিনি করেছিলেন মাননীয় হারাধন মণ্ডল মহাশয়, হরিপুরে বাড়ি যিনার, উনি যখন 1971 সালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন ওনার হয়ে কাজ করার জন্য আমি ওনার বাড়িতে হরিপুরে এসেছিলাম, আর চিচুড়িয়া গ্রামেও এসেছিলাম। এটা আমার সৌভাগ্য। 1971 সালে তখন ইলেকশনটা হওয়ার ছিল, একটা ক্যান্ডিডেট মারা যাওয়াতে আবার নতুন করে ইলেকশন হলো, যাতে আমি ওনার সঙ্গে কাজ করার জন্য এখানে এসেছিলাম। আমার চোখের সামনে হারাধন মণ্ডলের বাড়ি, ওনার পরিবারের সদস্যরা সবাই ভাসে। 71 আর এখন হচ্ছে 24, তার মানে কত বছর? 53 বছর পুরনো ঘটনা। আমি এই গ্রামে এসেছিলাম, আর আজকে ধর্মরাজের মন্দিরের, অবশ্য মন্দির বিকেল বেলায় সন্ধ্যায় হওয়ার পর বন্ধ হয়ে যায়, পৌঁছেছি, আমার গায়ে কাঁটা ফুটছে যে এত ভাইব্রেশন আছে এখানে। আমার দুর্ভাগ্য যে কি আমার মাইকটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ব্যাটারি ফেল করে গেল, নয়তো আমি ভালোভাবে কথা বলতে পারতাম। আমি গত 34 বছরের সাংসদ। দেখতে হয়তো আপনাদের লাগছে যে একজন পাঞ্জাবি আছে, কিন্তু আমি আপনাদেরই মধ্যে একজন। আর আমি আমার জন্ম জেকেনগরে, ওখানে স্কুলে পড়ে আসানসোলের কলেজ, বিসি কলেজ, ডিবি কলেজ, টিডিবি কলেজে লেখাপড়া করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওকালতি পাস করেছি। তারপর যেখানে আমার পিতা অর্থাৎ বাবা জীবিকার জন্য চাকরি করতেন, সেই কারখানাটা তখন লাল সন্ত্রাসের জন্য বন্ধ হয়ে যায়। ওই বন্ধ হয়ে যাওয়ার জন্যে আমাকে এখান থেকে বিস্থাপিত হতে হয়। গত 34 বছর ধরে আমি বিভিন্ন রাজ্যে, বিহারের 12 বছর সাংসদ ছিলাম, ঝাড়খণ্ডের 12 বছর সাংসদ ছিলাম, 5 বছর দার্জিলিংয়ের সাংসদ ছিলাম, আর 5 বছর আমি দুর্গাপুরে বর্তমান সাংসদ। এবার আমাকে মোদিজি বললেন যে তোমার জন্মভূমি আসানসোলে গিয়ে তুমি নির্বাচন লড়ো। এই জন্য আপনাদের গ্রামে আপনাদের আশীর্বাদ নিতে এসেছি, যে আপনারা 2 হাত দিয়ে যদি আমাকে আশীর্বাদ করেন। আর আমার 13ই মে ব্যালট বক্সে অর্থাৎ ইভিএম মেশিনে প্রথম বোতামটা পদ্ম ফুলের বোতাম আছে, সেটা 1 নম্বর বোতাম। 1 নম্বর বোতাম টিপে আপনি যদি পদ্ম ফুলে ভোট দেন আর আমাকে জয়যুক্ত করেন, তবে মোদিজির হাত শক্ত হবে, শক্ত হবে দেশটাকে, ভারত দেশকে উন্নত বানাবার জন্য, বাংলাকে সোনার বাংলা বানাবার জন্য। আর বাংলার যে অত্যাচার, অনাচার, ব্যভিচার, ধর্ষণকারী সবাই থেকে মুক্তি পাইয়ে দেওয়ার জন্যে আপনারা যদি সত্যিকারে তার থেকে মুক্তি চান, তবে পদ্ম ফুলে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের যা প্রাপ্য আছে সংবিধানের তত্ত্বাবধানে, যা যা প্রাপ্য আছে আপনাদের গ্রামের উন্নয়নের জন্যে, আমি দেখব যাতে কি আপনাদের সঙ্গে কোনো অন্যায় না হয়, আর আপনারা আপনাদের প্রাপ্য পান, তার ব্যবস্থা করব। এই আজকে এইটুকুই বলার ছিল আমার। 13 তারিখ ভোরবেলায়, দিনের বেলায় অনেক গরম পড়েছে, আলস করবেন না। সকালবেলা জল খাবার আগে আপনারা ভোটটা দিয়ে আসবেন। প্রথম বোতামটা, 1 নম্বর বোতামটা পদ্ম ফুলের বোতাম, আপনার প্রতিনিধির বোতাম, আপনারা আপনাদের এখানকার ছেলের ঘরের ছেলের বোতাম, আপনাদের এখানকার ঘরের ছেলেও আছি আর এখানকার জামাইও আছে, দুটাই আছি আমি, আছে বাঙালি জামাই আমি। তা আপনারা দুটাই দিয়ে আশীর্বাদ করুন, যাতে কি আপনাদের সেবা আমি করতে পারি। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি।
আর আজকে আমি বলছি একবার জোর করে উদ্ঘোষ করবেন জয় শ্রীরামের। জয় শ্রীরাম, ঘরে ঘরে গ্রামে গ্রামে হরে কীর্তন হচ্ছে। আমার মাইকটা যদি থাকতো তো এখানে কীর্তন লাগিয়ে দিতাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আজ এই অনুরোধ করে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। পরবর্তীকালে আবার আসবো। নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, নিশ্চয়ই আসবো। এসে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে যাব আর আপনাদের সঙ্গেই বসবাস করে আপনাদের সেবা করব। ধন্যবাদ, নমস্কার। জয়